সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত। সমাজের চাপ, আধুনিক সম্পর্কের ধরন আর আর্থিক স্বাধীনতা। সোর্স ম্যাটেরিয়াল থেকে আমরা সরাসরি দেখব আসলে এখানে কি কঠিন সত্য লুকিয়ে আছে। শুরুতেই একটা বেশ সাহসী প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, বিয়ে মানে কি একটা ট্র্যাপ? মূল আলোচনাটা কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে। এটা একদম আমাদের দৈনন্দিন চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয়, ভাবতে বাধ্য করে যে বিয়ে কি আসলেই কোনো সোশ্যাল সিকিউরিটি, নাকি কোনোভাবে আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য একটা ফাঁদ। দারুণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট, তাই না? আর এই ব্যাপারটা তো আমাদের সবারই ভীষণ চেনা। বিয়ে কবে করছো, এখনো কেন বিয়ে করনি? তরুণ বয়সীদের প্রতিদিন যেন এই একটা নির্দিষ্ট প্রশ্নের মুখে পড়তেই হয়। সমাজ যেন একটা অদৃশ্য টাইমলাইনের ভেতরে সবাইকে বেঁধে ফেলতে চায়। অবিরাম এই প্রত্যাশার চাপ মানুষের মানসিক স্বাস্থ্যে কতটা মারাত্মক প্রভাব ফেলে, সেটাই আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে রয়েছে। তো আজকে আমরা মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। 1. সমাজের চাপ ও বডি শেমিং। 2. সম্পর্কের রেড ও গ্রিন ফ্ল্যাগ। 3. মেয়েদের নিজস্ব আর্থিক স্বাধীনতা। এবং 4. বিয়ে ও ডিভোর্সের আসল বাস্তবতা। চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, সমাজের চাপ আর বডি শেমিং। ভাবুন তো, মাত্র 3 সেকেন্ড। হ্যাঁ, মূল আলোচনায় একজন গেস্ট তার নিজের জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তাকে টানা 12 ঘন্টা শ্যুট করানো হয়েছিল, কিন্তু জানেন, শেষ পর্যন্ত তাকে স্ক্রিনে দেখানো হয় মাত্র ওই 3 সেকেন্ডের জন্য। কারণ শুধু ওই অজুহাতটা দেওয়া হয়েছিল যে তিনি ভালো নাচতে পারেন। কাজের ক্ষেত্রে মেয়েদের প্রতি হওয়া এই ধরনের বৈষম্য আর মানসিক চাপটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তারই একটা স্পষ্ট উদাহরণ। আর এর প্রভাবটা কতটা গভীর হতে পারে জানেন? বারবার মোটা ডাক শোনার কারণে মানুষকে কিভাবে চরম ডায়েট বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের দিকে ঝুঁকতে হয়, সোর্সে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে উঠে এসেছে। মানুষকে খুশি করতে গিয়ে শেষমেশ ব্লাড প্রেশার কমে যাওয়া, মারাত্মক বিষণ্ণতা বা ডিপ্রেশনের শিকার হওয়া, এই পুরো বিষয়টা আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। শুধু অন্যদের মন রক্ষা করতে গিয়ে নিজের যে কতটা ক্ষতি হচ্ছে, এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। আসলে সমাজের চোখে ওই যে পারফেক্ট বডির একটা ধারণা আছে না, ওটা পুরোপুরি বাহ্যিক একটা বিভ্রান্তি। অন্যদিকে আসল স্বাস্থ্য বা পারফেক্ট হেলথ হল মানসিক এবং শারীরিক ফিটনেসের একটা চমৎকার ব্যালেন্স। ব্যাপারটা অনেকটাই একটা বিশাল পাজেলের মতো। শুধু জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না, শারীরিক ব্যায়ামের পাশাপাশি মানসিক প্রশান্তি আর সুস্থ চিন্তার চর্চাও যে ঠিক ততটাই জরুরি, এই বিশ্লেষণ থেকে সেটা একদম পরিষ্কার হয়ে যায়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় টপিকে, সম্পর্কের রেড এবং গ্রিন ফ্ল্যাগ। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? অদ্ভুত শোনালেও এখানে একটা দারুণ বাস্তবসম্মত উপদেশের কথা বলা হয়েছে। ধরে নেবেন আপনার পার্টনার সবচেয়ে খারাপ মানুষ। আলোচনায় উঠে এসেছে একজন মা তার মেয়েকে ঠিক এই পরামর্শটাই দিয়েছিলেন। এর পেছনের লজিকটা খুব সিম্পল। নিজের পুরো সুখ বা হ্যাপিনেস যেন কখনোই শুধু একজন পার্টনারের উপর নির্ভর না করে। এক্সপেকটেশন বা প্রত্যাশা যত কম থাকবে, হতাশা আসার সুযোগও ততটাই কমে যাবে। আর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে যে জিনিসটা তৈরি হয়, সেটাকে বলা যায় লস অফ আইডেন্টিটি বা নিজের পরিচয় হারিয়ে ফেলা। চিন্তা করে দেখুন, নিজের পুরো অস্তিত্বটাকে যদি পার্টনারের রুটিন অনুযায়ী সাজানো হয়, যেমন ধরুন পার্টনার যেতে পারছে না বলে নিজের ভীষণ পছন্দের একটা ট্রিপ ক্যান্সেল করে দেওয়া, এগুলো কিন্তু খুব নীরবে নিজের স্বপ্ন আর স্বকীয়তাকে ধ্বংস করে দেয়। যে কোনো সম্পর্কে নিজের একটা আলাদা অস্তিত্ব থাকাটা কিন্তু একেবারে অপরিহার্য। এখানে আধুনিক সম্পর্কগুলোর টক্সিক আর হেলদি আচরণের একটা পরিষ্কার পার্থক্য দেয়া আছে। রেড ফ্ল্যাগগুলো চেনা খুব জরুরি, যেমন কন্ট্রোলিং আচরণ বা সব সময় নিয়ন্ত্রণ করতে চাওয়া, কথায় কথায় গোস্টিং বা গায়েব হয়ে যাওয়া, আর চরম স্বার্থপরতা। অন্যদিকে গ্রিন ফ্ল্যাগগুলো হলো পার্টনারকে তার পার্সোনাল স্পেস দেওয়া, বিশ্বস্ত এবং স্বচ্ছ থাকা, আর সম্পর্কে দুজনেরই সমান অবদান রাখা। এগুলো একটু খেয়াল করলেই কিন্তু একটা সম্পর্কের সত্যিকারের অবস্থাটা খুব সহজেই যাচাই করা যায়। আমাদের 3 নম্বর বিষয়টা কিন্তু এই সম্পর্কের ডাইনামিক্সের সাথেই খুব ওতপ্রোতভাবে জড়িত, আর সেটা হলো মেয়েদের নিজস্ব আর্থিক স্বাধীনতা। বিয়ের পর জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করার একটা গতানুগতিক রীতি আমাদের সমাজে বেশ প্রচলিত, তাই না? কিন্তু মূল আলোচনাটিতে এই ধারণাকে সোজাসুজি চ্যালেঞ্জ করা হয়েছে। সম্পর্কের মধ্যে সম্মান বজায় রাখতে
আর খুব সহজেই ফর গ্র্যান্টেড হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে নিজস্ব আর্থিক সীমানা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জমানো টাকা আর নিজের উপার্জনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকাটা সত্যি বলতে এটাই হলো আত্মবিশ্বাসের অন্যতম বড় একটা চাবিকাঠি। আর শুধু থিওরি না, এখানে বেশ কিছু কাজের কথাও বলা হয়েছে। যেমন ধরুন, অল্প বয়সেই লাইফ বা হেলথ ইন্স্যুরেন্স করে ফেলা। ইনভেস্টমেন্ট অপশনের জন্য এখন তো চ্যাটজিপিটির মতো এআই এর সাহায্য নেওয়াটা ভীষণ সহজ। আর অবশ্যই একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করা। বিশ্বাস করুন, এই ছোট ছোট রেগুলার ইনভেস্টমেন্টগুলো ভবিষ্যতের জন্য একটা বিশাল সুরক্ষা দিতে পারে। এর জন্য যে আপনাকে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, মোটেও কিন্তু তা নয়। সবশেষে আমরা আসছি আজকের আলোচনার সবচেয়ে সেন্সিটিভ একটা টপিকে, বিয়ে এবং ডিভোর্সের আসল বাস্তবতা। এই ব্যাপারটা বোঝার জন্য আলোচনায় মার্চ নামের একটা আপকামিং সিনেমার কথা উঠে এসেছে, যা একটা দারুণ কেস স্টাডি হিসেবে কাজ করে। এই গল্পে মূলত ৩ প্রজন্মের দম্পতিদের সম্পর্কটাকে খুব কাছ থেকে বিশ্লেষণ করা হয়েছে। কিভাবে বিয়ের পর শুধু রুটিন আর সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে স্বামী স্ত্রীর মাঝখান থেকে বন্ধুত্বের জায়গাটা আস্তে আস্তে হারিয়ে যায়, সেটাই এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে ডিভোর্স হতে হলে নিশ্চয়ই পরকীয়া বা শারীরিক নির্যাতনের মতো বড় কোনো নাটকীয় কারণ থাকতে হবে। কিন্তু রিয়ালিটিটা কি জানেন? নীরব দূরত্ব আর একটা মিউচুয়াল সফোকেশন বা মানসিক দমবন্ধ অবস্থাও কিন্তু সেপারেশনের অনেক বড় কারণ হতে পারে, যেখানে হয়তো বাইরে থেকে কোনো ঝগড়া বা সংঘাত দেখাই যায় না। স্রেফ বোঝাপড়া আর বন্ধুত্বের অভাব একটা সম্পর্ককে ভেতর থেকে একদম ফাঁপা করে দিতে পারে। এখানে বৈবাহিক সম্পর্কের কিছু চরম সত্য তুলে ধরা হয়েছে। খেয়াল করলে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপোষ বা কম্প্রোমাইজটা নারীদেরই করতে হয়। স্বামী বা স্ত্রী পরিচয়ের আড়ালে নিজের ব্যক্তিগত স্বপ্নগুলো বিসর্জন দেওয়া, বছরের পর বছর একসাথে থাকতে গিয়ে নিজের আসল পরিচয়টাই ভুলে যাওয়া, এগুলো খুব কমন একটা চিত্র। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এই যে পারফেক্ট কাপলদের হাসিমুখের ছবি দেখি আমরা, বাস্তবে তারা একে অপরের থেকে কতটা দূরে থাকতে পারে সেটাও এক বিরাট বড় ভ্রান্তি। এখন অনেকেই বলতে পারেন, এগুলোর সমাধান তো কাপলস কাউন্সেলিং। ওয়েল, আলোচনায় কিন্তু খুব চমৎকারভাবে বলা হয়েছে যে শুধু কাউন্সেলিংয়ে গিয়ে বসে থাকলেই কোনো ম্যাজিক হবে না। দুজনকে অবশ্যই ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা বা অ্যাপ্রিসিয়েশন চর্চা করতে হবে। ধরুন, পার্টনার 1 কাপ চা বানিয়ে দিলে অন্তত মন থেকে একটা থ্যাংক ইউ বলা। নিজেদের মাইন্ডসেট পরিবর্তন করার সদিচ্ছা না থাকলে আসলে দুনিয়ার কোনো কাউন্সেলিংয়ে কাজে আসবে না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সমাজ কি অবশেষে জোরপূর্বক আপোষ আর পুরনো সেই টাইমলাইনগুলোকে বাদ দিয়ে মানুষের ব্যক্তিগত সুখ আর মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে প্রস্তুত? আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে প্রচলিত এই ধারণাগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।